দুপুরের মধ্যে রাজধানী সহ দেশের 11 অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আরও দুদিন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়ার খোঁজ খবর রাখছেন আসিফ ইকবাল, চলে যাচ্ছে তার কাছে। আসিফ, আমরা জেনেছি যে আগামী দুদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস, বিস্তারিত জানাবেন। মিতু যেমনটি বলছিলেন আসলে যে গতকাল রাত থেকেই আসলে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল। আমরা সেই বৃষ্টির ধারা কিন্তু আজকে সকালেও দেখেছি। সেই গড়ি গড়ি বৃষ্টি কখনো একটু ভারী বৃষ্টি হয়েছে, আবার কখনো গড়ি গড়ি হয়ে, এবং কখনো এই যে এখন যে অবস্থা চলছে, এখন আমরা রাজধানীর আগারগাঁয়ে আছি, এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কোনো বৃষ্টি নেই আসলে। কিন্তু কিছুক্ষণ আগেও যদি আপনাকে বলি, আমরা 5 মিনিট আগেও কিন্তু বৃষ্টির কবলে পড়েছিলাম, এখানে বৃষ্টি ছিল। কিন্তু এই যে আবহাওয়া, এই যে বৃষ্টির যে পর্যায়ক্রমে যে কখনো কমছে কখনো বাড়ছে, সেটি আসলে সকাল থেকেই চলছে। আমরা আবহাওয়া অফিসে আছি আগারগাঁয়ে, এখানে আবহাওয়া অফিসে আমরা কথা বলে যা জানতে পেরেছি যে এই আগামী 3-4 দিন এই বৃষ্টির ধারাটি আসলে অব্যাহত থাকবে, এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও আবহাওয়া পূর্বাভাস তারা দিচ্ছেন। এবং তারা বলছেন যে ঢাকা সহ যে 11টি অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং সেই ঝড় সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। তখন বাতাসের গতিবেগ আসলে 60 কিলোমিটারের উপরে থাকার একটা আশঙ্কা বা সতর্কবার্তা কিন্তু তারা আমাদের দিয়েছেন। আর যেটি বলছিলাম যে সকাল থেকে যেহেতু রাজধানীতে গড়ি গড়ি বৃষ্টি চলছিল, এই গড়ি গড়ি বৃষ্টির যে দুর্ভোগ, সেটি কিন্তু আমরা আসলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। বৃষ্টির কারণে গাড়ির যে সাধারণ গতিবেগ, সেই গতিবেগ অনেকটাই কমে গিয়েছে। রাস্তায় বিভিন্ন জায়গায় যানজট আমরা দেখতে পেয়েছি, এবং যারা সকালবেলা খেটে খাওয়া মানুষ এবং চাকরিজীবী, যারা সকালে অফিস বা কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন, তারা ভীষণভাবে আসলে ভোগান্তির শিকার হয়েছেন। এবং সবচেয়ে বেশি ভোগান্তি আসলে হয়েছে যানজটের কারণেই। আপনি জানেন যে ঢাকা শহরে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, এবং সেই সব জায়গায় আসলে গাড়ি চলাচলেও আসলে এই জলাবদ্ধতা একটা প্রভাব ফেলে। সেই কারণে আসলে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আসলে এই বৃষ্টির কারণে কিন্তু যানবাহন চলাচলে বিঘ্ন হয়েছে, এবং নগরবাসীকে আসলে এই ভোগান্তির শিকার হতে হয়েছে। তো আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 4-5 দিন আসলে এই অবস্থা থাকবে, এবং তারপর আসলে পরিস্থিতি এবং বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। মিতু।